আজকে তোমাদের দেখাবো যে সিঁড়ির লম্বা স্কেটিং কিভাবে সেটিং করে। সিঁড়ির নিচে থেকে পুরো উপর পর্যন্ত এক পিস গ্যারান্টির টুকরো দিয়ে কিভাবে সিঁড়ির স্কেটিং সেটিং করে কোনো জয়েন্ট ছাড়াই। তাও আবার গ্রেনাইটটি একবার কাটিং করেই সেটিং হয়ে যাবে। প্রথম থেকে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম গ্রেনাইটটিকে 12 ইঞ্চি করে কাটিং করে নিয়েছিলাম। একটু ছোট করতে চাইলে 10 বা 11 কাটিং করলেও অসুবিধা নেই। গ্রেনাইটটি ঠিক যেই সিঁড়িতে সেটিং করব ঠিক সেইখানটাই সুন্দরভাবে দাঁড় করে নিতে হবে। আমি একটি টাইলস কেটে নিয়েছিলাম নিচের ধাপের থেকে ওপরের ধাপের টপ লেভেল পুরো সেম টু সেম, একটু ছোট বড় যেন না হয়। সুন্দরভাবে সবগুলো ধাপের উপর রেখে দাগ দিয়ে নিতে হবে। আরেকটি কাজ করতে হবে, রেজারের মাপটা নেওয়ার জন্য একটা সোজা দেখে টাইলসের টুকরো নিয়ে নিয়েছিলাম। ধাপের মল্ডিংয়ের মাপে টাইলসটিকে সুন্দরভাবে কাটিং করে নিয়েছিলাম, যাতে রেজারের সমান্তরালটা গ্রেনাইটের টুকরোর উপরে সমানভাবে দাগ দেওয়া যায়। দাগগুলি খুব সুন্দরভাবে দিতে হবে, সোজাভাবে, না হলে কাটিং উল্টো পাল্টা টেরা বেঁকা হয়ে গেলে ধাপের সঙ্গে গ্রেনাইটটি ম্যাচিং হবে না, ফাঁকা ফাঁকা থেকে যেতে পারে। ঠিক একইভাবেই সবগুলোই দাগ ধাপের ওপর রেখে দাগ দিয়ে নিয়েছিলাম। এরপর নিয়ে যাব গন্তব্যস্থানে, যেখানে গ্রেনাইটটি কাটিং করব। গ্রেনাইটটি যেইখানটায় রেখে কাটিং করব সেখানটা আগে থেকে বালি বা ইট দিয়ে সমান করে নিয়েছিলাম, না হলে কাটিং করার মুহূর্তে ভেঙে যেতে পারে মাঝখান থেকে। দাগ দেওয়ার পর ঠিক এমনই 3 কোণা 3 কোণা ঘর ঘর হয়ে যাবে। ঠিক এইগুলোই কাটিং করে ফেলে দিতে হবে। এই ধরনের ব্ল্যাক গ্রেনাইটগুলো খুবই শক্ত, স্ট্রং বা হার্ডি হয়। সেই জন্য আমরা সবসময় জল দিয়ে কাটিং করি। জল দিয়ে কাটিং করলে কাটিংটা খুব স্মুথ হয়, খুব তাড়াতাড়ি হয়, খুব সহজেই গ্রেনাইট কাটিং হয়ে যায়। গ্রেনাইটটি কাটিং করতে করতে বলো যে তোমরা কে কে এমনভাবে সিঁড়ির স্কেটিং করতে পারো, কমেন্ট করে জানিও, কমেন্টে জানিও। জল দিয়ে কাটার কারণে খুব তাড়াতাড়ি গ্রেনাইটটি কাটিং হয়ে গেছিল। কাটিং করার পর গ্রেনাইটটি ঠিক সিঁড়ির ধাপের মতন লাগে দেখতে। এইবারটাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজের পালা। দেয়ালের থেকে দুটি পাথরের টুকরো নিয়ে সিঁড়ির ধাপে দাগ দিয়ে নিয়েছিলাম, ওপরের একটাই নিচের একটি। তারপর সুতো ধরে সবগুলোই ধাপেই দাগ দিয়ে নিয়েছিলাম। গ্রাইন্ডার দিয়ে ধাপের মল্ডিং যেটুকু আমরা বের করে রাখি রেজারের থেকে, শুধু ওটুকুই কাটিং করে নিতে হবে সবগুলো স্টেপেরতেই। খুব সাবধানেই সমস্ত ধাপগুলো সুন্দরভাবে সমানভাবে কাটিং করে নিতে হবে, ঠিক আমি যেভাবে নিয়েছি। ব্যাস হয়ে গেছে কাটিং করা। খুব সহজেই এইভাবে তোমরাও সিঁড়ির স্কেটিং, লম্বা স্কেটিং, টানা স্কেটিং একবারেই লাগাতে পারবে। এবার গ্রেনাইটটি পাতিয়ে দেখে নিই সঠিক কাটিং হয়েছে নাকি। খুবই ভারী ছিল গ্রেনাইটটি, একা একা নিয়ে আসাই যাচ্ছিল না, তাও খুব সাবধানে নিয়ে এসেছি। এবার সঠিক জায়গায় গ্রেনাইটটি স্কেটিংটি সিঁড়ির স্টেপের সঙ্গে মিলিয়ে দেখার পালা। গ্রাইন্ডার দিয়ে ধাপের মল্ডিংগুলো যেখানে কাটিং করেছিলাম ঠিক সেই জায়গাটায় স্কেটিংটি সুন্দরভাবে সেটিং করে দিতে হবে। এইভাবেই কাটিং করলে সিঁড়ির স্কেটিংটি একবার কাটিং করলেই খুব ভালোভাবে সুন্দরভাবেই জয়েন্টগুলো মিশে যায়। আমার এই কাজের নিয়ম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ঠিক একইভাবে আরেকটি ছোট স্কেটিংয়ের টুকরো একইভাবেই কাটিং করে এই যে সেটিং করে দিয়েছিলাম। এখানে গ্রাইন্ডারের পিছনে সুন্দরভাবে মশলা দিয়ে জাম করে দিয়েছিলাম। দেখা হচ্ছে পরের আরেকটি টাইলস মার্বেল কাচের ভিডিও নিয়ে। নতুন নতুন টাইলস মার্বেল কাচের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।